আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে খুব ভালো আছি। কারণ অনেক দিন যাবৎ হয় আমাদের পেজ থেকে কোনো লং ভিডিও যাচ্ছে না, আর কেন যাচ্ছে না সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। কারণ অনেক দিন যাবৎ আমরা বাড়ি থেকে বেরিয়ে আসছি, কিন্তু ভয়েস দেওয়া হচ্ছে না যে কোনো কারণবশতে। আর যেহেতু ভয়েস এতদিন আপনাদের আপা দিছে, আমি দিতে পারিনি, কারণ আমি একটু কাজে ব্যস্ত থাকার কারণে ভয়েসগুলো দিতে পারিনি। তা আপনাদের আপাই দিছে, কিন্তু আপনাদের আপা বলতেছিল আমাকে কয়েকদিন ধরে ভয়েস দেওয়ার জন্য, কিন্তু আমিও কাজের জন্য ভয়েসগুলো দিতে পারতেছিলাম না। আর অনেকগুলো ভিডিও জমে আছে, সেই ভিডিওগুলো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো একটা একটা করে, কারণ বাড়িতে যাওয়ার পরে অনেক ভিডিও হয়েছে। আর দেখেন বাড়িতে যাওয়ার পরে যে ভিডিওগুলো করছি, আসলে ভিডিওগুলো দেখতে অনেক ভালো লাগবে আপনাদের অবশ্যই, কারণ আমরা যে ভিডিওগুলো করছি সেই ভিডিওগুলো আপনাদেরকে ভালো লাগানোর জন্যই করছি। অনেক কষ্টের পর আজকে তাকে ধরে বেঁধে নিয়ে আসছি বড় ভিডিওর বয়স দেওয়ার জন্য। তো যাই হোক, এখানে সকালবেলা ঘুম থেকে উঠতে উঠতে আমার মেজো ভাবি ডাক দিয়ে দেখালো তার অনেক সুন্দর সুন্দর কি সকালবেলা কি হাঁসের বাচ্চাগুলো ফুটছে। তো এখানে আর একটা ছাগলের বাচ্চা, এটাও আমার মেজো ভাবির। তো ওই ছাগলটার মা আর কি দুধ খাওয়ায় না, যার কারণে কি এখানে আমার ননদ ওকে ফিটার দিয়ে দুধ খাইয়ে দিতেছিল। তো এই দৃশ্যগুলো দেখতে খুবই ভালো লাগে। আর আমি ঈদের টাইমে কিন্তু মেহেদি পরি নাই, তো শ্বশুর বাড়িতে চলে আসছি। তো শ্বশুর বাড়িতে এসেই কিন্তু মেহেদিটা পরে নিছি। আর এই মেহেদিটা কিন্তু আমি একাই দিছি। তো মেহেদিটা দিতে আমার অনেক টাইম লাগছিল। আর আজকে আমার ননদ শ্বশুর বাড়িতে চলে গেছে, তো আমি সকাল সকাল একটু উঠে আর কি উঠানটা ঝাড়ু দিয়ে দিতেছিলাম। আর এই ঝাড়ুটা দিয়ে ঝাড়ু দিতে খুবই ভালো লাগতেছিল, কারণ যাদের কোমরে ব্যথা আছে এই ঝাড়ুটা দিয়ে আসলে ঝাড়ু দিতে খুবই আরাম লাগে। তো ওইদিকে আমি উঠানটা ঝাড়ু দিয়ে ঘরটা পরিষ্কার করে নিতেছিলাম, আর এইদিকে আমার শাশুড়ি গরু ছাগলের খাবার রেডি করতেছে। আর এইগুলো হইতেছে গরু ছাগলের জন্য আর কি ঘাস কাটতেছে। তো এইভাবেই আর কি গরু ছাগলকে খাবার দেওয়া হয়। আর এটা হইতেছে আপনাদের জন্য একটু ভিডিও করে নিলাম, ঘরের পিছনে এত বড় গরু ঘর। আর এদিকে যে গরুগুলো বেঁধে রাখা হয়েছে, এগুলো হচ্ছে বাছুর। বড় গরু এখন নাই আপাতত, এগুলো বাছুর গরু। আর এখানে তো আমার শাশুড়ি গরুকে এখন খাবার দিবে, যার জন্য আর কি গরুর খাবারটা আর কি রেডি করে নিল। তো আমি একটু মার পিছনে পিছনে গেলাম দেখার জন্য। তো এখানে হইতেছে বড় গরু নাই, সব বাছুর। আর এই জায়গায় যে ঘাসগুলো দেখতেছেন এগুলো গরু ছাগলের জন্য আর কি কেটে আনা হয়েছে। আর এগুলো কিন্তু ওনারাই চকে লাগায় নিজেরাই। তো আসলে এগুলো অনেকে আবার কিনেও নেয় গরু ছাগলের জন্য। তো আমি আগের ভিডিওতে বলছিলাম। আর এখানে আমার মেজো ভাসুরের ছেলে গরুর জন্য আর কি ঘাস কাটতেছিল। আর এই যে বটিটা দেখছিলেন, সেই বটিটা দিয়েই কিন্তু তারা গরু ছাগলের জন্য আর কি বিশেষ করে ঘাস কাটে। এটা শুধু গরু ছাগলের জন্যই ব্যবহার করা হয়। তো যাই হোক, এখানে বিকাল বেলা আর কি রান্না বান্নার কাজ শুরু হয়ে গেছে। তো এখানে আজকে মাছ চচ্চড়ি করা হইতেছে বেগুন আলু দিয়ে। তো রান্নাটা আসলে আমার শাশুড়ি করতেছিল। আর রান্নাটা খেতে কিন্তু খুব দারুণ হয়েছে, যেহেতু লার্কি চুলার রান্না। মাটির চুলা আর মায়ের হাতে রান্না আসলে কিন্তু কোনো তুলনাই হয় না। তো যাই হোক, এখানে কিন্তু সব কাজ শেষ করে আপনাদের ভাবি আমার বউ এখানে কিন্তু মেহেদি হাতে দিতে বসে পড়েছে। আর সেই ঈদের ভিতর মেহেদি হাতে দেয় নাই, তো বাড়িতে আসার পর সে মেহেদি দিতেছিল। তার আমাকে বলতেছিল দেখেন তো কেমন হয়েছে। গতকাল সন্ধ্যায় মেহেদি দিয়েছে, সকালে মেহেদিটা কিন্তু আপনাদেরকে দেখাইলো। আর দেখেন কালারটা কত সুন্দর হয়েছে, কিন্তু আসলে এখনো কালারটা পুরোপুরি আসে না, মেহেদির কালারটা আসতে একটু দেরি হয়। তো এদিকে কিন্তু দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমরা তিনজন রেডি হয়ে নিলাম আজকে বেড়াতে যাবো। তার আমরা তিনজনই কিন্তু একই কালার ড্রেস পরে নিছি। তো আর সামনে মজার মজার লং ভিডিও আসতেছে, দেখতে হলে অবশ্যই আমাদের পেজে চোখ রাখবেন। তো যাই হোক, আজকের ভিডিও আর বেশি বড় করবো না, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।